পরকীয়ার জেরে হুগলি বলাগড়ের কুন্তিঘাটে স্বামীকে জানে শেষ করল স্ত্রীর প্রেমিক। এই ঘটনায় স্ত্রী প্রেমিক দুজনেই গ্রেফতার। পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকরভাবে জানে শেষ করার ঘটনা সামনে এলো হুগলির মগরা থানার অন্তর্গত কুন্তিঘাট বিষপাড়ায়। মৃত যুবকের নাম প্রসেনজিৎ দাস। পেশায় তিনি সেন্টারিং এর কাজ করেন। অভিযোগ, তার স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল তারই পরিচিত যুবক সুব্রত ভক্তের। এই সম্পর্কের জেরেই প্রসেনজিৎকে জানে শেষ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। জানা গেছে, প্রসেনজিৎ দাসের বাড়ি কুন্তিঘাট বিষপাড়া ১৩ নম্বর সংসদে। অভিযুক্ত সুব্রত ভক্তের বাড়ি নিত্যানন্দপুর বলাগড়ে। গতকাল সন্ধেবেলা সুব্রত ভক্ত প্রসেনজিতের বাড়িতে আসে এবং তার মায়ের কাছে প্রসেনজিতের খোঁজ করে। প্রসেনজিতের মায়ের দাবি, সেই সময় সুব্রত মত্ত অবস্থায় ছিল। তিনি সুব্রতকে বাড়ি থেকে চলে যেতে বলেন। এরপর প্রসেনজিতের ছোট ছেলে সুব্রতকে বাড়ি থেকে বার করে দিতে এগিয়ে এলে ঠিক সেই সময় ঘটনাস্থলে হাজির হন প্রসেনজিৎ দাস। অভিযোগ, তখনই সুব্রত ভক্ত ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিতের ওপর আচমকাই আঘাত করে। গুরুতর জখম অবস্থায় প্রসেনজিৎ মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কি বলছেন প্রসেনজিতের বোন, শুনবো। আমাকে ফোন করে, আমার স্বামীকে ফোন করেছে, আমি সেই শুনে এসেছি বাড়িতে। এসে আমি ওখানে এসে দেখি নেই, আমি আবার এখানে আসলাম। যে মারা গেছে কি হয় আপনার? আমার দাদা। কি নামটা? প্রসেনজিৎ দাস। কে মারলো? কে মারলো? সুব্রত ভট্ট। কে সেটা? সে কে? আমার দাদা বৌদির সাথে প্রেম ভালোবাসা ছিল আজ অনেক দিন থেকে, অনেক বছর থেকে। তো আমার দাদা অনেক বুঝিয়েছে, ই করেছে। আর একটা ছেলে আছে যেহেতু, যে ছেলেটার ভবিষ্যতের জন্য মানিয়ে গুছিয়ে সংসার করছিল, এরকম করবে আমার দাদা জানি না এসব কিছু। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই বোন। যে মারা গেছে কি বড়? পরিবার সূত্রে জানা গেছে, প্রসেনজিৎ দাস তার স্ত্রীর সঙ্গে সুব্রত ভক্তের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। এরপর বহুবার সুব্রতকে অনুরোধ ও নিষেধ করেছিলেন যাতে সে তার স্ত্রীর সঙ্গে আর কোনো যোগাযোগ না রাখে, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সুব্রত। এমনকি বিষয়টা নিয়ে প্রসেনজিৎ আগে মগরা থানায় সুব্রতর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন বলে জানা গেছে। মৃত প্রসেনজিতের মা কি বলছেন, শুনবো এবার। প্রথম কি হয়েছে, বিকালে ঘুরে নাকি আমি বাড়ি ছিলাম না, আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম সন্ধ্যাবেলা 7টার দিকে। ওই দুয়ার দ্বারা আইসে জিজ্ঞেস করছে প্রসেনজিৎ কোথায়। প্রসেনজিৎ আমি কি বলছি কি কাজে গুনে আসে নাই। আমি বারবার, ও বলে দিতেছে, আমি বারবার বলতেছি, তো আমার শোনে না। এরপর আমি কি তোর নাম কি রে, তোর নাম কি? সুব্রত। আমি কি, তুই কেন বাড়ির বইতে ঢুকছিস? আমি ঠেল্লা লামাই দিচ্ছি, নামবে না, ঠেল্লা লামাইছি জোর করিয়া। আমি বলছি কি তোর চটি দিক যাবো, তুই লাম বাইরে গিয়ে বাইরে আমার বাড়ির ভিতরে কেন ঢুকছো, কোন সাহসে ঢুকছো? তখন আমার ছেলে, ছোট ছেলে, ও কথা শোনে না, এবার লামতে লগে আমার ছোট ছেলেরা মারছে, বড় ছেলে আবার ওই টোটোতে করে আইতেছে, তখন ওই ওর ছোট বাইরে মারছে ও, তখন ওই টোটো দিয়ে লাইমে ওরে সারাইতে গেছে, তখন আমার ছোট বড় ছেলের চাকু মারছে। এমনি চাকু মেরে দিল? কারণটা কি? কারণটা যে ওই যে আসছে আমাদের বাড়ি মদ খাইয়া। কে? ওই ছেলেটা সুব্রত। এমনি মারলো? কি কারণে মারলো? কারণে কি মারিছে, কি হয়েছে, ফোনে কি হয়েছে আমি সঠিক, আমি ওসব ব্যাপারে ফোন চালাইতেও পারি না, আর আমি ও বলতে পারি না ঠিক মতন। এখন ফোনে কি হয়েছে, আমার বড় ছেলে বারণ করছে তুই ওর সাথে কথা বলবি না, এক জায়গায় কাজ করছে, তখন বলছে ও কিন্তু ভালো না, তুই ওর মোবাইলে ফোন করবি না। কাকে বারণ করেছে? ওই আমার ছেলের বউকে ফোন করবি না। মানে আপনার বৌমার সঙ্গে কি সম্পর্ক ছিল? সম্পর্ক ওই ফোনে শোনে না, ওই ফোন নম্বর পাইয়ে ওই ছেলেটা ফোন করতো, বারবার ফোন করতো, ফোন ডিলিট করে দিত, এরপর অন্য মোবাইল দিয়ে ফোন করতো, অন্য সিম দিয়ে ফোন করতো ওই নম্বরে। এই নিয়ে ঝামেলা। এই অনেক সঙ্গে থানায় তো কেস করছে, তোর নাম তো ডায়েরি করা ছিল। এরপর আমার ছেলে অনেক অশান্তি করছে, তো বলছে তুই ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না, ওর লগে কথা বলবি না, ওই ছেলেটা ভালো না। ওর মা টাকা দিয়ে ও ফুটান কি করে, ওই ইনকাম করে। আপনার ছেলের কি নাম, কি করতো? কত? আমার ছেলের তো সেন্টারি কাজ করে, 2 ছেলে। কি নাম? প্রসেনজিৎ আর অভিজিৎ। কত বয়স? বয়স কত প্রসেনজিতের?
প্রসেনজিতের 30-40 বছর হবে। না না 40 হয় না 30? 36 হ্যাঁ, তোর বয়স 36। হ্যাঁ, প্রসেনজিৎ কি দেখে শুনে বিয়ে করেছিল না আপনারা দেখে শুনে বিয়ে? প্রেম করে। কোথায় শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি হয়েছে সোদপুরে। কতদিন আগে বিয়ে হয়েছে? কত বছর? বিয়ের ছেলে হয়েছে কত বড়? ছেলের বয়স 12-13 বছর। কত বছর? কত বছর? 14 বছর। 14 বছর ছেলে 14 বছরই বিয়ে। বছর বয়স হয়েছে। একটাই ছেলে? একটাই ছেলে? হ্যাঁ, একটাই ছেলে। এখন যে মেরেছে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ? থানায় জানিয়েছেন? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল বৌমা কিন্তু কোথায় এখান গেল? থেকে নেয়নি। বৌমা আমার ছেলের সাথে গেছে, আমি কি করছে আমি সেটা বলতে পারবো না। বৌমা কি চাকরি করে? হ্যাঁ, ওই ইসের পঞ্চায়েতের। পঞ্চায়েতে কাজ করে? সবই হ্যাঁ, পঞ্চায়েতের কাজ করলে তো সবার সাথেই কথা বলতে হবে। ওই ছেলেটা কি বাড়িতে আসতো মাঝে মাঝে? হ্যাঁ, বাড়িতে না, আগে আইতো না, এই কিছুদিন আইতে ছিল। এই আজকে আইছে, আরেকদিন আসছে। কি নাম? তখন আমার বউ ঘরে ছিল না, বাড়ি ছিল না। ওই ছেলে মৃত প্রসেনজিতের বিবাহিত জীবন ছিল প্রায় 14 বছরের। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। প্রসেনজিতের স্ত্রী একটি ভিআরপি পদে কর্মরত বলে জানা গিয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা সুমন্ত দাস, শুনবো। যেটা হয়েছে প্রথম কথা খুবই খারাপ, এটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। ব্যাপার হচ্ছে গিয়ে যেটা আমরা লোকের মুখে শুনেছি, বাস্তব কতটা সেটা আমরা বলতে পারবো না, তবে হওয়াটা উচিত ছিল না, আর হওয়াটা উচিতও নয়। কারণ হচ্ছে ব্যাপার, তার একটা নাকি 12 থেকে 13 বছরের একটা ছেলে রয়েছে। প্রথম কথা হচ্ছে গিয়ে সংসারটা তার কিভাবে চলবে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তার সঙ্গে কতগুলো পরিবার, 2-3টে পরিবার জড়িত রয়েছে, সেটাও একটা ধ্বংসের মুখে প্রায় চলে যাবে। তো এগুলো তো কোনো অবস্থাতে হওয়া উচিত নয়। তবে আজকে যে ছেলেটা কাণ্ডটা ঘটিয়েছে তার বাড়িটা কোথাও আমি সঠিক বলতেও পারবো না, তবে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক নয়। কারণ সত্যিই তো তাই, 12-13 বছরের একটা দুধের শিশু রয়েছে, সেই তাকেই বা তোমার এখন দেখবে কী করে। আজকে যদি কোনোরকম যেটা শুনতে পাচ্ছি লোকের মুখে যে তার সঙ্গে নাকি অ্যাফেয়ার ছিল, যদি সত্যি সত্যি সেটা বাস্তব হয়েই থাকে তাহলে তো সবই শেষ বলতে গেলে। ওই অভিযুক্তর বাড়ি কোথায় এই যুবকটি? অ্যাফেয়ার ছিল বলছেন, ওই যুবকের বাড়ি জানেন? বাড়িটা আমি ঠিক বলতে পারবো না, মানে লোকের মুখে শোনা কথা বলছি, মানে এখনো আমরা ফাইনালি কিছু জানি না। প্রশাসনকে বিষয়টা জানাবেন, এই রকম যে নিরাপত্তা একটা বিষয় থাকে, ওপেন নিশ্চয়ই। রাস্তার মধ্যে এরকম একটা হচ্ছে। নিশ্চয়ই এরকম ভাবে ওপেন বিয়ে করে দিয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, সে তো সাধারণ মানুষ চলাচল করতে পারবে না। মানে আতঙ্কিত বিষয়টা নিয়ে। হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত, মানে প্রত্যেকটা মানুষই তো এটা নিয়ে মানে ইয়ে থাকবে না। তা মোটামুটি সঙ্গে সঙ্গে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে বা যে তৎপরতা দেখলাম তাতে আমরা সত্যি খুব ভালো লাগছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।